পুনরায় যুক্ত হলাম এবং যেটা আমরা দেখতে পাচ্ছি পরিবারের সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় অনিন্দিতার মা বেরিয়ে যাচ্ছেন। আপনি কি মেয়ের বাড়ির পক্ষে? যেটা দেখা যাচ্ছে মেয়ের বাড়ির পক্ষের কিন্তু যারা রয়েছেন তারা রয়েছেন, চেষ্টা করব বলার যদি তারা কিছু বলেন। আপনারা কি কিছু বলতে চান? হ্যাঁ, আমরা না কিছু বলতে চাই না। আপনি কিছু বলতে চান? আপনার যেদিন মেয়ে হবে সেদিন বুঝবেন, তখন আপনি মাউথ প্যাচ ধরে আপনি বলেন। দেখুন কিরকম অভব্য আচরণ মেয়ের বাড়ির তারা সাংবাদিকের সঙ্গে কি করে কথা বলতে হয় সেটাও তারা জানেন না। যাই হোক, এবং যেটা দেখলাম আমরা যে তারা ভীষণ উত্তেজিত হয়ে রয়েছে এবং তারা কিভাবে কার সাথে কীরকম কথা বলবেন, কি ব্যবহার করবেন সেটা তারা একেবারেই জানেন না। যাই হোক, আমরা রয়েছি এই মুহূর্তে রথখোলা স্পোর্টিং ক্লাবের একদম সামনে এবং অনিন্দিতা মেয়ে তার পরিবার এই মুহূর্তে তারা আলিপুরদুয়ার থেকে এসেছে, আলিপুরদুয়ার থানার থেকে পুলিশ নিয়ে তারা এই মুহূর্তে এখানে এসেছেন এবং তারা কি চাইছেন। এবং আরও একটি বিষয়, ঘটনাটাকে কেন্দ্র করে পাড়াতে লোক কিন্তু জমে গেছে, প্রতিবেশীরা সকলেই দেখছেন। তো যেটা দেখতে পাচ্ছি আমরা যে পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে, অর্থাৎ মেয়ের বাড়ির সদস্যরা পুরোপুরি রাগে তারা বেরিয়ে পড়লেন। যদিও এটা পাড়ার যারা দায়িত্বে রয়েছে প্রশাসনের, অর্থাৎ স্থানীয় প্রশাসন চাইছে যে বিষয়টি যাতে মীমাংসা হয়ে যায় এবং যেটা একটু আগেই অনিন্দিতা এবং তার এখন যে যুবকের বিরুদ্ধে অভিযোগ, তারা যেটা বলছিলেন যে যেইভাবেই হোক দুই পরিবারের পক্ষ থেকে তাদেরকে সম্মতি দেওয়া হোক তাদের সংসার করার, এবং তারা সেটাই চাইছে এবং তার বিরুদ্ধে ওঠা যে সমস্ত অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগ যেন উঠিয়ে নেওয়া হয়। এবং পুনরায় আবারও আমরা দেখছি যে মেয়ের বাড়ির যারা রয়েছেন তাদেরকে স্থানীয় এখানকার যারা প্রশাসনের রয়েছেন তারা কথা বলার জন্য বাড়িতে তাদেরকে নিয়ে গেলেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু প্রতিবেশীদের মধ্যেও একটা আপনারা কি এই এলাকার বাসিন্দা? হ্যাঁ, মানে এখানেরই বাসিন্দা? হ্যাঁ। তো কি বলবেন আপনারা কি মনে করছেন যে আজকে হঠাৎ করে এরকম একটা ঘটনা শুনতে পারলেন, পাড়ারই ছেলে, কি বলবেন এই ব্যাপারে? ওর মা তো রাজি, মেয়েকে নিয়ে ঘরে উঠাইলো, এখন আমরাও তাহলে রাজি। মানে ছেলের বাড়ির মা রাজি হয়েছে? হ্যাঁ। আচ্ছা, মেনে নিয়েছে শুধু মেয়ের বাড়ির পক্ষ থেকেই? হ্যাঁ, ওরা এখন মানতে চাচ্ছে না। ওরা কি এখন লেখালেখি করবে, রেজিস্ট্রি করতে চাচ্ছে নাকি এই বললো। আচ্ছা, ভিতরে গিয়ে কথা বলতে পারেন। তো আমরা রয়েছি এই মুহূর্তে এবং প্রতিবেশীদের একটা স্বাভাবিক একটা কৌতূহল তো থাকবেই, যেহেতু পাড়ার ছেলে, তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠে এসেছে। আপনিও কি এই পাড়ারই বাসিন্দা? না, আমি এইদিকে। আপনি এই পাড়ার? হ্যাঁ, এই পাড়ার। এখানকার কি বলবেন আপনি? ভালোই করছে, কি হয়েছে, চলে আসছে, বিয়ে হয়ে গেছে যেহেতু আর কি করার আছে সেটাই। যা যদি মেয়ে ছেলে করছে এতদিন ভরে জানতো না, মা বাবা ঠিকই জানতো, না জানলে কি হয়, মা তো জানেই। মা বাবা ছেলের মা জানতো বলে মনে হয় আপনার? আমি অতটা বলতে পারবো না, আমি স্বাভাবিক ভাবে বলছি। অনুমান জাস্ট, যেহেতু আপনারা হঠাৎ করে এখন ঘটনা। হ্যাঁ, সেটাই, হঠাৎ করে শোনা হলো। তো মোটামুটি মানে আপনাদের কি মনে হচ্ছে যে মানে এরা খুবই ভালোই থাকবে, ভালোই হবে মনে হয়। এটাই অবশ্যই প্রত্যেকেই চাইবে।
ছেলেটা ভালো, ছেলেটা এখন এত একটু চাপে পেরে কাজকর্মও করবে, ভালোই থাকবে। প্রতিবেশীরাও কিন্তু এটাই চাইছে যে তারা যেন ভালো থাকে। বারবার বলবো, দুজনেই সাবালিক এবং দুজনেই সম্মতিতে, নিজের সম্মতিতে তারা বিয়ে করেছেন। এবং যেটা আরও একটি বিষয় আমি অফ ক্যামেরা শুনলাম যে বিয়ের যেই নিয়মাবলীগুলো রয়েছে সেগুলোকে মান্যতা দিয়েই তারা বিয়ে করেছেন। যাই হোক, যেহেতু এটা দুই পরিবারের এখন ব্যাপার এবং তারা পরিবারের সদস্যরা কিন্তু এখন ওপরে রয়েছেন, তারা কথা বলছেন। স্থানীয় প্রশাসনের পক্ষেও এক ব্যক্তি এসেছেন এবং কি পরবর্তীতে কি হচ্ছে কথোপকথনের পর যে পরিবারের আরও একটি বিষয় আমরা যারা প্রতিবেশীদের সূত্রে জানতে পারলাম যে ছেলের মা অর্থাৎ ছেলের পরিবার কিন্তু পুত্রবধূকে মেনে নিয়েছেন, তারা বলেছেন আসতে। তো সেই জায়গাটাও কিন্তু একটা কোথাও না কোথাও একটা স্বস্তি। কিন্তু মেয়ের বাড়ি এখন কি ভাবছে এবং তার বিরুদ্ধে ওঠা যে সমস্ত অভিযোগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কি হচ্ছে, এই সবটাই কিন্তু সময়ের অবশ্যই অপেক্ষা।